বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক ও শক্তিশালী অবস্থানে রয়েছে। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনীতি সহ বহুমাত্রিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করছে। বাংলাদেশে 3 দিনের সফরের শেষ দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে উঠে আসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণ ও ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচক সংশোধন সহ নানা বিষয়ে আশ্বাস দেন সার্জিও গোর। সয়াবিন, তুলা, গমসহ অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এছাড়া আইটি শিল্পে দুদেশের ব্যবসায়িক সম্ভাবনা ও রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে গুরুত্ব পায় বৈঠকে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বৈঠক শেষে গণমাধ্যমে সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential as we discussed. সার্জিও গোর আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপি সরকারের 5 মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন দূত সার্জিও গোর। পাশাপাশি এই গণতান্ত্রিক যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সাথে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিমান ও সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম 24 ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বেসরকারি খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাব্বির রোজ, এখন, ঢাকা।